নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 7:15। তো ঘুম থেকে উঠেই চলে এসেছি প্রথমে রান্নাঘরে, যেহেতু বেশ দুদিন ধরে সোনা পাপার শরীরটা ভালো ছিল না। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে সোনা পাপার ভীষণ পরিমাণ জ্বর এসেছিল। তো জ্বরের জন্য বেশ দুদিন ছেলেটা আমার ভীষণ পরিমাণ কষ্ট পেয়েছে। তো ওর সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু অনেকটাই রাত জেগেছি। তার কারণে বেশ দুদিন আমার কিন্তু আর সকালে রান্নাবান্নাও করা হয়নি, আর তেমনভাবে কোনো ভিডিও শ্যুট করাও হয়নি। তাই আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। এর মাধ্যমে তোমাদেরকে বলেও দেওয়া হবে যে সোনা পাপার শরীরটা কেমন আছে, আর একটা আমার ভিডিও শ্যুট করা হয়ে যাবে। তো এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে, তোমাদের সঙ্গে রোজ যদি একটা ছোট্ট ভিডিও বা ব্লগ যদি আমি শেয়ার করতে না পারি, তাহলে মনে হয় যেন সারাদিন কী বা করলাম। তো এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। অভ্যেস নয়, একটা পেশা হয়ে গেছে। যে ভাবটাও মনের মধ্যে একটা আসে যে এখান থেকে আমি নিজে হয়তো স্ট্যান্ড হতে পারবো। তো একদিনে তো কোনো কিছু সম্ভব নয়, মানুষে একদিনে কোনো কিছুই শিখতেও পারে না, করতেও পারে না। তো ধীরে ধীরে আমি জানি একদিন ঠিক আমি পারবো, তবে চেষ্টা করতে হবে আর ধৈর্য ধরতে হবে। আর তোমাদেরকেও একটা কথা বলবো, কেউ কিন্তু হাল ছেড়ে দিও না। প্রথমে 1-2 দিনে কারুর কিন্তু লাখো লাখো ভিউজ আসে না, কিন্তু একদিন ঠিক হবে। তুমি যদি কষ্ট করো তাহলে কষ্টের ফল কিন্তু একদিন ঠিক পাবে। তো আমিও এই বিশ্বাসটা রেখে চলছি। তবে দেখা যায় কি হয়, কিন্তু জয় ঠিক আমি পাবোই। তার কারণ হচ্ছে আমি কষ্ট করেছি, অনেক কষ্ট করছি এখনও ভীষণ পরিমাণ। সারাদিন একা হাতে সংসার সামলে, একা হাতে বাচ্চা সামলে, অসুখ বিসুখ সমস্ত কিছু তো আছে, সব কিছু মিলিয়েই কিন্তু আমি এই কাজটাকে ভালোবেসে নিজের মতো করে করার চেষ্টা করছি। আর যে কাজটা দেখবে মন থেকে ভালোবেসে করবে, সেই কাজে সফলতা তুমি অবশ্যই পাবে। তো অনেক কথাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে সারলাম। তারপর দেখো এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে কড়াটাও চাপিয়ে দিয়েছি, যেহেতু উঠেছি তাড়াতাড়ি, আর কাজগুলোও বেশ তাড়াতাড়ি শেষ করব। তার কারণ বললামই তো, সোনা পাপার বেশ দুদিন ধরে শরীরটা ভালো ছিল না। ও কিন্তু এখনও ঘুমিয়ে আছে। তো ঘুম থেকে উঠলেই কিন্তু কান্নাকাটি করবে, আমাকে কাছে চাইবে। আর ওকে কোলে নিয়ে কাজ করতে তো আমার এখন ভীষণ পরিমাণ অসুবিধা হয়। তাই ইচ্ছে আছে যে ও ওঠার আগে তাড়াতাড়ি করে যাতে সমস্ত কাজগুলো আমি শেষ করতে পারি। তো একদিকে কড়া চাপিয়ে দিয়েছি, তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, আর করব হচ্ছে শোল মাছ তোমাদের দাদাভাই এনেছিল, ওই শোল মাছের আলু দিয়ে ঝোল করব। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এদিকে সোনা পাপার যে বোতলের নিপ বা বোতলের ছিপিটিপিগুলো আমি গরম জলে ভালো মতন করে ফুটিয়ে নিয়েছি। এখন একটুখানি ভালো মতন করে হাত দিয়ে ঘষে করে ধুয়ে ওই যে প্লেটটা আছে ওতে জল ঝরানোর জন্য রেখে দেবো। তারপরে যাব হচ্ছে সোনা পাপার জন্য হচ্ছে জল বসাবো, উষুম উষুম গরম জল করে ওর খাওয়ার জন্য ঢেলে নেব। তারপরে হচ্ছে নর্মালি গরম জল করে বোতলে ঢুকিয়ে রাখবো। এদিকে আমার তেলে 5 ফোড়নটা যে দিয়েছিলাম ওটাও ভালো মতন করে ভাজা হয়ে গেছে, তাই সবজিগুলোও ওতে এখন দিয়ে দেবো। দিয়ে এগুলো একটুখানি ভাজা ভাজা হবে। তারপরে লাস্টে হচ্ছে পোস্ত আর শুকনো লঙ্কা বেটে একেবারে ওতে দিয়ে দেবো, তাহলে সুন্দর কিন্তু খেতে লাগে। তো আমার মতো এর আগেও কিন্তু তোমাদের সঙ্গে এই পোস্তর রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, আবারও আজকে শেয়ার করলাম। যদি তোমরা আমার মধ্যে কেউ ট্রাই করে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই বলো। তো তোমরা যদি আমাকে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি আরও অনুপ্রেরণা পাই যে নতুন আরও একটা ভিডিও করার জন্য। অবশ্যই যদি কিছু জানার থাকে বা যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর তলায় জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো এদিকে দেখো আমি কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন নুন হলুদ দিয়ে এখন একটুখানি ভাজা হতে দেবো। এগুলো একটুখানি ভাজা হবে, এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে এখন ঢাকনা দিয়ে দেবো, যাতে করে হালকা ভাজাও হয়ে যায় আর একটু সেদ্ধ হয়ে যায়। যেহেতু ডাঁটা দিয়েছি, ডাঁটা জিনিসটা তো ভীষণ শক্ত জিনিস, আর লাউ ডাঁটা বা অন্য কোনো ডাঁটা হলে ওটা নরম হয়, কিন্তু সজনে ডাঁটা যেহেতু একটু শক্ত জিনিস, তাই এটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তাই এটা এখন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকনা লাগিয়ে দেবো। তো এটা এর মতো সেদ্ধ হতে থাকবে। আর এদিকে কিন্তু আমি সোনা পাপার জন্য জল টলগুলো রেডি করে নেব। তো চলো এখন সোনা পাপার জন্য জলটা পরে নিয়ে আসি, তারপর জলগুলো রেডি করে নিই। আর আজকে তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য বানিয়ে দেবো হচ্ছে ওটস। তো ওটসটা আজকে ওকেও দেবো আর আমিও খাবো, কারণ বেশ কয়েকদিন ধরে এত পরিমাণ রাত জাগা হয়েছে, ঘুমটুম একেবারে ঠিক হয়নি। তার জন্য শরীরটাও ভীষণ পরিমাণ দুর্বল, উঠে দাঁড়ালেই মাথাটা কেমন যেন একবার ঘুরপাক খাইয়ে দিচ্ছে। তাই ভাবছি আজ থেকেই একটুখানি সকালে একটু ভালোভাবে ব্রেকফাস্ট করব। তোমরা তো অনেকেই জানো সকালে চা বিস্কিট ছাড়া আমরা তেমন কিছু খাই না, খেয়ে ওঠা হয় না, ইচ্ছে করেই খাই না।
কিন্তু আজ থেকে ভাবছি যে একটুখানি ভারী কিছু ব্রেকফাস্ট সকালে আমি করব, যেহেতু আমার দুপুরে আবার লাঞ্চ করতে করতে বেশ অনেকটা টাইম হয়ে যায়, যেহেতু সোনা পাপাকে চান করিয়ে খাইয়ে তারপরে আমি খেতে আসি, তখন প্রায় 2টো বেজেই যায়। তো সকালে ওই চা বিস্কিট খেয়ে 2টো অবধি থাকতে আমার মনে হয় শরীরটা আমার এমনিই খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু পোস্তটা হয়ে গেছে, আর এদিকে ভাত আর পোস্তটা কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনে প্যাক করে দিয়েছিলাম, তাই অর্ধেক অর্ধেক আছে। তারপরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি একটুখানি চা বিস্কিট তারপরে একটু পরে ওটসও খেয়েছিলাম। তারপরে এই যে সোনা পাপার সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। তারপরে নাগা মাথায় বর আসবে, নিয়ে যাবে। শোনা বলো তো, খোকা যাবে। মুছে সমস্ত কাপড় জামাগুলো কেচে নিয়েছিলাম। তারপর এই পাঁপড়গুলো তোমাদের দাদাভাই কালকে আমাকে এনে দিয়েছিল, তো আমি ওর কাছে বলেছিলাম যে এই পাঁপড়গুলো নিয়ে আসবে। তো আসলে এই পাঁপড়গুলো আমার যখন বিয়ে হয়েছিল না, যখন ছোট ছিলাম, তখন আমি তো ভীষণ পরিমাণে এই পাঁপড়গুলো খেতে পছন্দ করতাম। তারপরে এখানে আসার পরে তোমাদের দাদাভাই তো তেমন কোনো তেলে ভাজা খায় না, তাই এই পাঁপড়গুলো আর এনে খাওয়া হতো না। তাই আজকে বলেছিলাম বলে নিয়ে এসেছিলো, আর পাঁপড়গুলোকে আমি সমস্তটা কিন্তু এই মানে ইয়েটাতে করে ছাদে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে আমি দড়িতে মেলে দিচ্ছি। তো এখানে খুব একটা বেশি আজকে কাপড় জামা হয়নি, যেহেতু সোনা পাপার বেশ মানে 2 দিন ধরে শরীর খারাপ ছিল, তো খুব একটা মানে ওকে নিয়ে তো বাইরে কোথাও ঘোরাঘুরি করতেও হয়নি, বা ও খেলাধুলো করতে বাইরে বেরোয়নি, যার কারণে কাপড় জামাও খুব একটা নোংরা হয়নি। এখানে কয়েকটা তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, আমার কয়েকটা নাইটি, আর সোনা পাপার কয়েকটা জামা, এই হচ্ছে আজকে জামা কাপড়। তো সবগুলো চলো আস্তে আস্তে করে দড়িতে মেলে দিই, তারপরে সমস্ত দড়িটাই কিন্তু ক্লিপ লাগিয়ে দেবো যাতে করে উড়ে না যায়। এখন এত পরিমাণ রোদ্দুর দিচ্ছে, একটু রোদে বেরোলে মনে হচ্ছে যেন নিচে গেলে আর কিছু দেখতেই পাচ্ছি না, ঘরের ভিতরে ঢুকলে মনে হচ্ছে যেন সব কিছু অন্ধকার দেখাচ্ছে চোখে। তো এত রোদ্দুর দিচ্ছে। এতদিন দেখে যদি এই রোদ্দুর হয়, তাহলে যখন আরেকটু মানে গরম পড়বে তখন কি পরিমাণে রোদ্দুরটাই না হবে। তো চলো এখন ঝটফট করে দড়িতে সমস্ত ক্লিপগুলো আটকে দিই, যাতে করে জামা কাপড়গুলো উড়ে না চলে যায়। আমি তো ওই বিকেলে আবার আসবো ছাদে জামা কাপড়গুলো নিতে, ততক্ষণে যদি ক্লিপ না লাগাই সমস্ত জামা কাপড় উড়ে একেবারে ওই রাস্তায় পড়ে থাকবে। আর পেছন ধারে হচ্ছে জঙ্গল, ঠিক আছে, ওই জঙ্গলে যদি জামা কাপড় একবার পড়ে যায়, তাহলে ওখান থেকে কিন্তু কোনো প্রকারে আর তুলে আনা যাবে না। তো ওই জামা পড়ে গেলে পড়েই থাকবে। তারপরে হচ্ছে চান টান করে সোনা পাপাকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে হচ্ছে 5:30। তোমাদেরকে তো বলেইছিলাম যে সোনা পাপার শরীরটা ভালো নেই, ও শরীর কিন্তু ভীষণ পরিমাণ দুর্বল, তাই ও কিন্তু ঘুম থেকে ওঠেনি। এমনি সময় কিন্তু সোনা পাপা একটু আওয়াজ হলে বা আমি ওর পাশ থেকে উঠে গেলেই ও উঠে পড়ে, কিন্তু আজকে দেখো বেশ অনেকটা বেলা অবধি ঘুমিয়ে আছে। আর ও ঘুমিয়ে থাকছে যখন, ওকে কিন্তু আমি আর ডেকে তুলছি না, যেহেতু ওর শরীরটা ভালো নেই। ও যতটা পরিমাণ ঘুমোবে ও শরীরটা ততটাই কিন্তু ভালো লাগবে। তো এদিকে ও ঘুমিয়ে আছে, আর আমি এদিকে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো সোনা পাপারগুলো আলাদা করে ভাঁজ করে রাখছি, তোমাদের দাদাভাইয়েরগুলো আলাদা করে রাখছি, আর আমারগুলো আলাদা। আমি তো এর আগের ভিডিওতে একবার বলেইছিলাম যে আমি সমস্ত জামা কাপড় কিন্তু একসঙ্গে রাখি না। গামছা, তারপরে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, সোনা পাপার জামা কাপড়, আমার জামা কাপড় সমস্তটাই কিন্তু আমি আলাদা আলাদা করে রাখি। এতে কিন্তু খুঁজে পেতেও খুব ভালো হয়, আর একসঙ্গে মিশিয়ে রাখলে যে জিনিসটা দরকার ওটা কিন্তু দরকারের সময় তুমি খুঁজে পাবে না। আর ছোটো বাচ্চার জামা বড়দের জামার সঙ্গে না রাখাই ভালো, তাই কিন্তু আমি সোনা পাপার জন্য একটা ছোট্ট বালতি ব্যাগ কিনেছি, ওই ব্যাগের ভিতরে সোনা পাপার রোজকার জামা কাপড়গুলো আমি রেখে থাকি। আর এমনি সোনা পাপার যে ভালো জামা কাপড়গুলো আছে সেগুলো উপরে একটা ট্রলিতে করে তুলে রেখেছি, আর আমাদেরগুলো আলাদা আলাদা করে রেখেছি। তো চলো এখন ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর যেটা যেখানে রাখার কথা ওটা ওখানে রেখে দিয়ে আসি। তারপরে হচ্ছে ঘর দোরটা ঝাড় দেবো। এখন দেখেছো বেশ অনেকটা পরিমাণ অন্ধকার হয়ে গেছে, মানে আমরা যেহেতু একতলায় থাকি, তো একটু আলো চলে গেলেই একদম অন্ধকার অন্ধকার লাগে। দেখো বারান্দাটা কি পরিমাণ অন্ধকার লাগছে, তো ওখানে এখন আলো দিতে হবে। আর বারান্দার সুইচটা কিন্তু রোজ আমিই দিই। তো আমার ঘরের সামনে যেহেতু বারান্দার সুইচের আলোটা আছে, তাই কিন্তু রোজ ওটার ডিউটি আমার উপরেই পড়ে। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। এখন আমার নাইটি, তোমাদের দাদাভাই জামা কাপড়, সেগুলো কিন্তু আমি এই আলনাটার ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম। আর সোনা পাপারগুলো এখন নিয়ে যাচ্ছি, সোনা পাপার বালতি ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো। আর বাকি গামছা টুকিটাকি যা জিনিসপত্র আছে ওগুলো হচ্ছে দড়িতে তুলে রাখি।
যেহেতু ওগুলো সবসময় লাগে, তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলে ধরো গামছা টামছাগুলো লাগে, তাই কিন্তু এগুলো দড়িতে তুলে রাখি। তো চলো ঝটপট করে এগুলো এখন গুছিয়ে নিই। তো সোনা পাপা ঘুমিয়েছে বলে সোনা পাপার উপরেই মশারিটা আমি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে।